পিকচার পারফেক্ট প্লেস খুঁজে চলেছি আমি অনেকদিন ধরে, যেখানে বাবুকে নিয়ে একটু ভালো ভালো পিকচার্স ক্লিক করা যাবে, সাথে ফ্যামিলি নিয়ে অনেক বেশি আড্ডা দেওয়া যাবে। কিউট এই রিক্সা আর মুরগি ধরে এই ছোট্ট ঝুপড়ি, তারপরে এত সুন্দর লালবাগের ভিউ, আর সাথে ওয়েলকাম ড্রিঙ্কস অ্যান্ড মজাদার সেট মেনুর সাথে চাউমিন, ডিম পোচ, সাথে কোল্ড ড্রিঙ্কসও ছিল। তো এত সুন্দর প্লেস আর আড্ডা কোথায় দিলাম আজকে সেটাই থাকবে আজকের ভিডিওটাতে। তো উইদাউট ফার্দার টু লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েল, ডক্টর দেখানো ছাড়া তেমন আমি বাসা থেকে বেরি হই না বাবুকে নিয়ে। তো অনেকদিন ধরে বাসায় থাকতে থাকতে বোরিং ফিল করছিলাম, তারপর চলে গিয়েছিলাম লালবাগ কেল্লাতে। ওয়েল, কেল্লার একদম অপোজিটে হেভেনের উপরে পাস্তা ক্লাবটা ছিল, আর এই বিল্ডিং এ যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোতেই মোটামুটি আমার যাওয়া হয়ে গিয়েছে একবার, বাট পাস্তা ক্লাবে আমি এই প্রথমবার যাচ্ছি। কাজিনের সাথে অনেকদিন পর দেখা হয়েছে, বিকজ ওরও বেবি হয়েছে আমারও বেবি হয়েছে, আর ওদের বয়সের ডিফারেন্স মাত্র 2 মাস, মানে ওর বাবুর হচ্ছে 2 মাসের বড় অ্যান্ড আমার বাবু হচ্ছে 2 মাসের ছোট। ওয়েল, ভাবলাম যে অনেকদিন ধরে যেহেতু দেখা হয় না, তো বাইরে কোনো একটা জায়গায় বসে নিরিবিলি আড্ডা দেওয়া যাবে। তো সবাই মিলে চলে গিয়েছিলাম পাস্তা ক্লাবে, আর ওদের ইন্টেরিয়র ডেকোরেশনটা অনেক বেশি কিউট আর অনেক বেশি সুন্দর, সব জায়গায় মিরর দিয়ে একদম ভর্তি। শুরুতেই ওদের রেস্টুরেন্টে ঢোকার পর আমি সমস্ত জায়গাটা দেখে নিয়ে তারপরে ভেবেছি যে উপরের এই জায়গাটা আমাদের জন্য বেস্ট হবে, যেহেতু বাবু আছে ওদেরকে সাইডে শুয়ে রাখা যাবে। মাশাআল্লাহ বলতে কিন্তু একদমই ভুলে যেও না। দেখো কি পরিমাণ মানুষকে পছন্দ করে। আসার পরপরই মানে ওদের কোলে চলে গিয়েছে, আর আসতেই চাচ্ছে না, মানে একজনের পর একজন সুইচ করে করে ওকে কোলে নিচ্ছে, আর আমাকে বলছে যে আপনি খান, কোনো প্রবলেম নেই। কিন্তু আমার তো মানে ভালো লাগতেছে না, কি বলবো, ট্রাস্ট মি, মানে অন্য একজনের কোলে দিয়ে নিশ্চিন্তে কিভাবে থাকা যায়। ভাইয়াটা তো কোলে নিয়েছে তো নিয়েছে, দেওয়ার তো কোনো নাম নাই, আর তারও কোনো আসার কোনো নাম নাই। ওর কাছ থেকে নিয়ে যাওয়ার পরে আরো 2-3 জনের কোলে উঠে পড়েছে, মানে কি বলবো। আমি চেয়েছিলাম একদম পিকচার পারফেক্ট একটা প্লেস, আর এখানে অনেক সুন্দর সুন্দর পিকচার্স তো ক্লিক করা যায়। এখানে অনেক মিরর, ট্রাস্ট মি, মানে মিরর দিয়ে একদম ভর্তি। এখানে আমি খুব সুন্দর করে বোরখার ভিডিও করে নিচ্ছি। অনেক কিউট না বলো আমার বোরখাটা? ভিডিওর এক পর্যায়ে আমার মনে পড়েছে, হ্যাঁ, আমার মেয়ে তো অন্য একজনের কোলে উঠে বসে পড়েছে, ওকে তো আনতে যেতে হবে। তারপরে ওকে বললাম চলো চলো বাবুকে নিয়ে আসি। আনতে যাওয়ার পরপরই আর একজন ওকে কোলে নেওয়ার জন্য রিকোয়েস্ট করছিল, মানে আমার কাজিনের হচ্ছে 2টা বেবি আর আমার হচ্ছে একটা বেবি। সো ওদেরকে নিয়ে যাওয়ার পরে একটা বাবু তো দেখো যে পিছনে লাফাচ্ছে, আর বাকি দুজন, মানে দুজন হচ্ছে মানুষের কোলে কোলে ছিল। মানে আমাদের জন্য একটু বেটারই হয়েছে, একটু মানে ফ্রি হাঁটতে পারছি, এটাই হচ্ছে আমাদের একটা সুবিধা আর কি। মানে বাসা থেকে তো কেউ আসে নাই তাই। তো এদিকে দেখো কি সুন্দর সুন্দর শোপিস এখানে সাজানো, ওই রিক্সা, অটো অ্যান্ড ছোট একটা অ্যাকোরিয়ামও ছিল, যেখানে অনেক ছোট ছোট মাছ ছিল। তোমাদেরকে দেখাচ্ছি। সবচাইতে বেশি আমার ভালো লেগেছে কি বলতো, একটা মুরগি ধরার ছোট ঝুপড়ি আছে, মানে গ্রামে গেলে সবচাইতে বেশি এটা দেখা যায়। এই দেখো আমি তোমাদের একটু ক্লোজলি দেখাচ্ছি, এটা আমার অনেক পছন্দ হয়েছে, যদি নিতে পারতাম ভালো হতো। তো এখানে দেখো কিউট একটা মাছ আছে, ভিতরে আরো মাছ আছে, কিন্তু এটা আমাকে দেখে পালিয়ে গিয়েছে, সামনে আসছিল না। রেস্টুরেন্টটাতে অনেক জায়গা, মানে অনেকগুলো প্লেস আছে এরকম পিকচার পারফেক্ট। এখানে হচ্ছে তোমার ফ্যামিলি অথবা যে কোনো ফাংশন হলে, বার্থডে সেলিব্রেশন করার জন্য এই জায়গাটাতে হচ্ছে তোমরা ভাড়া নিতে পারবে। এরকম ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড সার্কেল নিয়ে যে কোনো ধরনের বার্থডে সেলিব্রেশন অথবা যে কোনো অকেশন তোমরা এখানে খুব ইজিলি করতে পারবে, বিকজ ওদের সার্ভিস এরিয়া অনেক বেশি ভালো আর হিউজ স্পেস আছে এই রেস্টুরেন্টটাতে। এদিকে পিচ্ছি আবার দৌড় দিয়ে যে বলতেছে আমার একটা ভিডিও করো, আমার একটা ভিডিও করো। আমি বলছি ওকে ঠিক আছে। তারপর আমরা চলে গেছি বাইরের সেকশনটাতে। এইখান থেকে লালবাগটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, তো ভালো লেগেছে। এখানে বসার অনেক ইচ্ছে ছিল, বাট বাবু নিয়ে তো এখানে একদমই বসা যাবে না, কারণ ওরা তো আর চেয়ারে বসতে পারে না, আর কোলে নিয়ে তো খাবার খাওয়া একদমই পসিবল না। কি সুন্দর লাগছে তাই না? উইন্টার সিজন, তার মধ্যে উঁচু জায়গা থেকে এমন দৃশ্য দেখাটা সত্যি অনেক বেশি প্লেসফুল। ভিতরে অনেক জায়গা আছে, মানে মোটামুটি রেস্টুরেন্টটা অনেক বড় আর অনেক জায়গা। আর আমরা ওই যে ওই দোতলাটা নিয়েছিলাম, ওদের বাথ সেকশন কর্নারটা অনেক বেশি সুন্দর ছিল। মানে আমি তো ভাই মিরর ভিডিও করতে করতে করতে, এই ভিডিওটার মধ্যে তোমরা দেখেছো আমি অনেক মিররের ভিডিও করেছি। তারপরে এখানে অনেক সুন্দর বড় একটা টিভি আছে, যেখানে তোমরা লাইভ ম্যাচ দেখতে পারবে। এটা হচ্ছে আর একটা জায়গা, মানে এই জায়গাটা থেকেও হচ্ছে তোমার কেল্লাটা দেখা যাবে। এখানে বসার সিস্টেম হচ্ছে বক্সের মতো করে। তো এখানে বাবুকে নিয়ে আমি একটা ভিডিও করে নিলাম। তারপর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস তারা দিয়ে দিয়েছিল। মেনলি ওয়েলকাম ড্রিঙ্কসটা হচ্ছে আমরা আসার পরপরই দিয়েছিল, বাট সেটা ক্লিপ এখানে চলে এসেছে। ওয়েল, তারপর আমরা একটা সেট মেনু অর্ডার করেছিলাম, দেন চিকেন চাউমিন। অ্যাকচুয়ালি আমার কেন যেন সব খাবারগুলো একটু মিষ্টি মিষ্টি লাগছিল, বলতে পারবো না, বিকজ আমার একটু জ্বর ছিল। ওভারঅল খাবারের যদি রেটিং করতে দেয় তাহলে আমি 10/8 দিব। অ্যান্ড ওদের মেম্বারশিপ কার্ড থাকলে কিন্তু তোমরা অনেক ডিসকাউন্ট পেয়ে যাবা। দেন রিল্যাক্সে খাবার শেষ করার পর বাসা চলে গিয়েছি। আর ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো অ্যান্ড আল্লাহ হাফেজ।